নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো। শাপলা। এই দেখুন শাপলা। এই শাপলাটাকে ছুলে এই যে এরকমভাবে ছুলে সুতোগুলো বার করে নিয়েছি। সুতো এই যে অনেক সুতো জমা হয়েছে, সেইগুলো আমি ফেলে দিয়েছি। হ্যাঁ, তারপরে আমি এরকম পিস পিস করে এরকম লম্বা লম্বা করে কেটেছি। এইবারে নারকেলের পাতা যে আনা হয়েছিল, এই যে নারকেলের পাতা আনা হয়েছিল, তার কাঠি এই যে বার করে আমি এরকম কাঠি করে নিয়েছি। এই দেখুন হ্যাঁ, কাঠি করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা গুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটা। এই দেখুন, এই যে 3 টেবিল স্পুন আমি চালের গুঁড়ো নিয়েছি, 3 টেবিল স্পুন আমি বেসন নিয়েছি, আর এই যে একটু জল দিয়েছি। এর মধ্যে আমি একটু ধর নির্মলার কাছে একটু কালো জিরে দেবো, আচ্ছা হলুদের পরে একটু নুন দেবো। এই হলো একটু নুন দিলাম। হ্যাঁ, এবারে এই ব্যাটারটাকে আমি গুলবো। হ্যাঁ, গোলার পরে তারপরে আবার দেখাচ্ছি। এইবারে একটু খাবার সোডা দেবো। খাবার সোডা কখনো বেশি দেবেন না, বেশি দিলে ফটফট করে ফুটবে আর জিনিসটাও খেতে ভালো হবে না, সেই জন্য খাবার সোডা একদম দেবে না। এর মধ্যে একটা ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য আমি আর লঙ্কা দিচ্ছি না। হ্যাঁ, একটু সামান্য চিনি দেব, কারণ এগুলো পানসে জাতের জল জাতীয় জিনিস তো, একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে ভালো নয়। হাফ টিস্পুন চিনি দিলাম। আর কিভাবে আমি এটাকে গাঁথলাম, এই যে এইরকম গাঁথতে হবে, যেমন ভেলা হয় না, ভেলা দেখেছেন তো, কলার ভেলা, সেরকম ভেলার মতন গাঁথবো এইভাবে। আচ্ছা, একটা আমি ছেড়ে নিই, তারপর আপনাকে ভেলা কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে ব্যাটারে ডুবালাম। ব্যাটারে ডুবিয়ে এইবারে আমি এই ভেলাটাকে ছেড়ে দেবো। খুব ঘনও হবে না মিশ্রণটা, আবার খুব পাতলাও হবে না। হ্যাঁ, যদি মনে হয় পাতলা হয়ে গেছে তাহলে একটু বেসন বা চালের গুঁড়ো দিয়ে দেবেন। আমার মনে হয় একটু আমার পাতলা হয়েছে, ওই জন্য আমি একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে চালের গুঁড়োটা মিশিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এইবারে আমি এই ভেলাটাকে ছেড়ে দেবো। হ্যাঁ, এই যে ভেলাটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে একটু সিমে রাখবো, কেননা অনে রাখলে ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা পুড়ে যাবে। এই যে এক পিঠ হয়ে গেল আমার, আরেক পিঠটা আমি একটু চিমটার সাহায্য বা আরেকটা কিছু সাহায্য নেবেন, না তো গায়ে ছিটকে আসতে পারে। আর একটু জল জাতীয় জিনিস তো, ছিটকাবার ভয়টা খুব থাকে। হ্যাঁ, এবার আপনাদের ঢালা বানানোটা দেখাচ্ছি আমি। এই যে দুটো কাঠি নেব, দুটো কাঠির মধ্যে এইদিকে একটা ঢুকালাম, এইদিকে ঢুকালাম, আবার এইদিকে আরেকটা কাঠি এইদিকে ঢুকালাম। হ্যাঁ, এগুলোকে এমনি করে টেনে টেনে এই যতটা দূরে দেওয়ার দিলাম, তারপরে আবার আরেকটা সেম পজিশনে আরেকটা ওরকমভাবে ঢুকাবো। হ্যাঁ, এখানটাও সেইটা ঢুকিয়ে দেবো। এরকমভাবে পরপর আমি 4-5টা এরকম পরপর দেবো। দেখাচ্ছি। আমার এটা আবার হয়ে গেছে তো, এটাকে একটু উল্টে দিই, না তো পুড়ে যাবে। হ্যাঁ, তারপরে আবার সেই সেম পজিশনেই আমি এই ঢুকালাম, আবার এখানে ঢুকালাম। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন তো ঢুকানোটা? এরকমভাবে আমি 4টা-5টা যার যতটা খুশি দেবে, দিয়ে ব্যাস ভেলা তৈরি হয়ে যাবে। আর ব্যাটারটার মধ্যে আমি একটা ভুল কাজ করলাম, ব্যাটারটার মধ্যে আমার একটু গরম তেল দেওয়া উচিত ছিল, এখন দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এখন তো হয়নি। এই সবসময় না এই ব্যাটারের মধ্যে একটু গরম তেল দেবেন, তাহলে মুড়মুড়ে ভাবটা বেশি হবে। এইটা আমার আজকে একটু ভুল হয়ে গেল। হ্যাঁ, ভুল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এইবারে আমি এটাকে উল্টে দিচ্ছি। হ্যাঁ, উল্টে দিলাম, আরেকটু হবে, ততক্ষণে আরেকটা আমার ভেলা তৈরি হয়ে যাবে। আর ওই তেলটাও আমি গরম তেলটা দিয়েছি, ওটাকে আরও বেশি মুড়মুড়ে হবে। এটা আতপ চালের গুঁড়ো দেওয়া আছে, মুড়মুড়ে এমনিতেই হবে, তবু ওই গরম তেলটা দিলে না অনেকক্ষণ মুড়মুড়ে থাকে। হ্যাঁ, নিয়ে যাওয়ার ভয় থাকে না। হ্যাঁ,
এই দেখুন 2, 2, 4, 5টা দিয়েছি। আমি আরেকটা দিয়ে এটা ছেড়ে দেবো। হ্যাঁ, খুব বেশি দেবো না, কারণ হলো সংখ্যাও তো কম আছে। হ্যাঁ হ্যাঁ, আর লাগবে না। ঠিক আছে, এইবারে দেখুন এইটা হয়ে গেছে আমার। এই এই ভেলাটা শাপলা দিয়ে ভেলার মতন তৈরি করে আমি কী করলাম, ফ্রাই করলাম। হ্যাঁ, ভাজা করলাম। এটা খেতে খুব সুস্বাদু হয়, খুব ভালো হয়। এটা হয়ে গেছে, লাল হয়ে গেছে, লালচে হয়ে গেছে। এটা আমি তুলে নিলাম। এবার আমি আরেকটা দেবো। এটার মধ্যে যে গরম তেল দেওয়া আছে। হ্যাঁ, গরম তেলটা প্রথমবার আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, ভুল হয়ে যায় একটু। গরম তেলটা দিয়ে এই যে আমি এইটাকে ছেড়ে দেবো। হ্যাঁ, এটাকে এই যে আমি ছেড়ে দিলাম। একটুখানি অনে করে দিচ্ছি, প্রথমবার তো অনে করে দিচ্ছি। এরপরে যখন একটু তেলটা গরম হয়ে যাবে তখন আমি আবার সিমে দেবো। এটা সিমেই ভাজি। বন্ধুগণ, তখন খুব বাজ পড়ছিল, তাই জন্য আমি অফ করে দিয়ে চলে গিয়েছিলাম। হ্যাঁ, অত বাজের মধ্যে তো করা যায় না, না মোবাইলেরও একটা ব্যাপার আছে। তারপরে আমি এই যে ভেলাগুলো বানিয়ে নিয়ে আসলাম, এই যে ভেলাগুলো বানিয়ে নিয়ে এসেছি। বানিয়ে নিয়ে এসে তারপরে আমি এক একটা ভেলার মধ্যে আমি 6টা করে ঢুকিয়েছি। এক একটা ভেলার মধ্যে 6টা করে। আপনার বেশি ঢুকাতে পারেন, কিন্তু কম ঢুকাবেন না। আর এই তেলটা গরম হয়েছে, তাতে আমি এই যে ছাড়ছি। হ্যাঁ, দেখুন। আর এইটা হলো আমার মায়ের হাতের রেসিপি। হ্যাঁ, মা আমার খুব ভালো রান্না করতেন। মার রেসিপিগুলো অনেক আছে আমার কাছে, ডায়েরিতেও কিছু লেখা আছে, স্মরণও কিছুটা আছে। ছোটোবেলায় খেয়েছি তো, সেই স্বাদটাও মনে আছে। এই যে এই দেওয়ার সময় না একটু এমনি করে ঝরিয়ে নেবেন। দেওয়ার সময় না এরকম করে একটু ঝরিয়ে নেবেন। বাড়তি থাকে তো, বাড়তিটা ঝরে যাবে। এই দিয়ে দিলাম, 3টা হয়ে গেল। ওই দুটোকে একটু সরিয়ে দিলে পরে আমি আরও দিতে পারবো। যেহেতু এটা ফ্রাইং প্যানে করছি, তেল খুব একটা লাগবে না, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, খুব সুস্বাদু হয়। আর এইসব জিনিস কোথায় শহরে পাওয়া যায়? শহরে পাওয়া যায় হয়তো বাজার টাজার ঘুরলে। তা আমার নির্মলাকে বললে পরে ও এনে দেয়। ও একটু গ্রাম দিকে থাকে তো, ওদের পুকুর টুকুর আছে, সেখান থেকে এনে দেয়। এই যে, হ্যাঁ, এই আরেকটা দিলাম। আরও 2টো আছে, আরও 2টো হয়ে যাবে। একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। বললাম না, আমার ব্যাটারও শেষ, আমার ভেলাও বানানো শেষ। এটাকে বলে শাপলার ভেলার বড়া। এটাকে বলে শাপলার ভেলার বড়া। দারুণ সুস্বাদু একটা রেসিপি, খুব অর্ডিনারি জিনিস, অসাধারণ খেতে। মানে সামান্য জিনিস, কিন্তু খুব অসাধারণ খেতে। এই যে আমি দিয়ে দিলাম সবজি। এইটা যে করে খেয়ে দেখবেন, তারপর আমাকে বলবেন ভালো লেগেছে কিনা, সেটা আপনি বলবেন। আমি যেখানে বাড়ি করেছি তখন এখানে অনেক জলা ছিল, পুকুর ছিল। সে শাপলা মানে তুলে তুলে নিয়ে আসতো, বিক্রি করতো, বা আমার যে মানে ঘরে কাজ টাজ করে সেও এনে যেত। কিন্তু এখন এত বাড়িঘর হয়ে গেছে, জলা ডোবা সব ভর্তি হয়ে গেছে, কাজে এইটা পাওয়া এখন খুব দুষ্কর। এই বাজার হাটে না গেলে আমরা আর পাই না। আগে আমাদের দরজার সামনেই বিক্রি করতে আসছে, এখন আর আসে না। এই নির্মলার আছে বলেই দিয়ে গেছে। আরেকটা কথা বলছি, যাদের নারকেল গাছ নেই বা নারকেলের কাঠি নেই, তারা কিন্তু টুথপিক দিয়েও করতে পারেন। হ্যাঁ, টুথপিক দিয়েও ভালো হবে। এই দেখুন, এই দেখুন, কড়া ভাজা হয়ে গেছে। হ্যাঁ, সবই কড়া ভাজা হয়ে গেছে। এবার একদম মুচমুচে মুচমুচে ভেলা ভাজা। শাপলার ভেলা ভাজা। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, কারণ পুড়ে যাচ্ছি। শাপলার ভেলা ভাজা হয়ে গেল। আপনাদেরকে ভালো করে দেখাই একটু। এই দেখুন, দেখুন, খেতেও খুব সুস্বাদু হবে। এখন গরম গরম ভাতে এত ভালো লাগবে যে কী বলবো। গরম ভাতে একটু বাটার বা ঘি মাখিয়ে তারপরে এটা দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো হবে। এই অনেকগুলো হয়েছে আমার, 6খানা করেছি, 6খানা ভেলা ভাজা করেছি।
আমার আজকে এই দিয়েই খাওয়া হয়ে যাবে, এই ভেলা ভাজা ঘি আর আমার গাছের কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে মাখাবো, দারুণ খেতে লাগবে। দেখুন আপনাদের দেখালাম। আচ্ছা, এইবারে বলছি, ভালো লাগলেও বলবেন, মন্দ লাগলেও বলবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আবার আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আচ্ছা নির্মলা, তুমি আরেকটু এগিয়ে এসে বসো, খেয়ে বলো কেমন হয়েছে। গরম গরম খাও, গরম গরম খাও, এটার সঙ্গে গরম গরম খাও, খাও, খেয়ে বলো, আর বাকিটা পরে দেখা যাবে। বাহ, খুব দারুণ হয়েছে। আপনারা যদি মনে করেন তো আপনারা টেস্ট করতে পারেন, অসাধারণ হয়েছে। তাই এই প্রথম টেস্ট করে দেখলাম, খুব দারুণ হয়েছে। আপনারা একদিন মনে করলে করে খেয়ে দেখতে পারেন, এত সুস্বাদ হয়েছে। জল জাতীয় জিনিসটা ভীষণ ঠিক আছে। এই যে আমার আরেকটা বেলা হয়ে গেল।